আলামিন এই ব্যক্তি আমাকে হত্যা করেছেন, হাযা কাতালানি হাযা কাতালানি হাযা কাতালানি, ইনি আমাকে দুনিয়াতে দলের প্রভাবে হত্যা করেছে, দুনিয়াতে তার প্রভাব শক্তির কারণে আমাকে হত্যা করেছে, তিনি অপপ্রচার করে তার ন্যায্য বিচারের বাইরে তার নিজের প্রভাব খাটিয়ে অন্যায় বিচার করে আমাকে হত্যা করেছে, কিংবা ঠুনকো কোনো বিষয় আমাকে হত্যা করেছে, হাযা কাতালানি, ইনি আমার হত্যাকারী, ইনি আমার হত্যাকারী। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তখন এখনো পর্যন্ত জানা নেই যে একজন আরেকজনকে ইচ্ছাকৃত হত্যা করলে কি হবে। সুতরাং আজকের এই আলোচ্য বিষয়ের আয়াতের এই পাঠ্য কথাগুলো ওই সকল খুনিদের জন্যই, আজকের এই জুমার মেসেজটা ওই সকল হত্যাকারীদের জন্যই যারা ঠুনকো কোনো বিষয়ে বন্ধুকে উড়িয়ে দিচ্ছে, যারা পরকীয়ের বাধা হবার কারণে আরেকজনকে উড়িয়ে দেওয়া হচ্ছে, কোন এক নেতা নেত্রীর ইশারাতে বিরোধী দলীয় ব্যক্তিদেরকে উড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়ির পড়শির জমি নিয়ে কোন এক ঘটনাক্রমেই অন্য এক জায়গায় রাস্তার সাইডে তাকে হত্যা করা হচ্ছে, এক মুসলমান আরেক মুসলমানকে রাইফেল বা পিস্তল দিয়ে যে কোনো মুহূর্তে তাকে উড়িয়ে দিচ্ছে, হত্যা করছে, ঠুনকো বিষয়ে এক বন্ধু আরেক বন্ধুকে হত্যা করছে, এবং কি 9 বছর 7 বছরের শিশুগুলোকে ধর্ষণ করে হত্যা করা, কিংবা ছুরির আঘাতে কয়েক টুকরো করে হত্যা করা, ওই সকল খুনিদেরকে স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিতে চাচ্ছেন, হ্যাঁ, স্বাভাবিক কোনো বিষয়ে, ঠুনকো কোনো বিষয়ে বাড়ির চাপা দিয়ে কাউকে হত্যা করা যাবে না, তোমার সাথে অপরাধ করেছে সেটার ফয়সালা করবে মুসলিম শাসক, সুতরাং ইচ্ছাকৃতভাবেই তোমাকে হত্যা করার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান দেননি। যার কারণে আমরা এই বিধান না জানবার কারণে, আমরা এর ভয়াবহতা জানবার না কারণে, এজন্য আমাদের সমাজে বহু মানুষ আজ খুনি হয়ে যাচ্ছে, বহু মানুষ আজ যে কোনো অপরাধের কারণে একজন আরেকজনকে হত্যা করে নিজেও সাজাপ্রাপ্ত হচ্ছে, আহাল পরিবার সহ তার প্রত্যেককেই বিপদগ্রস্ত করছে, শুধুমাত্র হত্যার ভয়াবহতা সম্পর্কে না জানবার কারণে। সুতরাং এইভাবে আমরা যদি আমাদের এই ভয়াবহতাগুলো জানি, একজন সাধারণ মানুষের মাধ্যমে হত্যা করা সম্ভব না, কারণ আমাদের এই বিষয়ে আলোচনা হয় না। স্বাভাবিকভাবে আপনারাই বলুন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করার কি শাস্তি, হত্যার কি বিধান, আমাদের ওয়াজ মাহফিল জুমার গুলোতে আলোচনা কম হয় না বেশি হয়? একেবারেই কম হয়, নাই বললেই চলে। যার কারণে খুনির সংখ্যা আজ এত বেড়ে গিয়েছে যে ঠুনকো কোনো বিষয় আরেকজনকে হত্যা করতেও আল্লাহর পাকের এই ব্যক্তিকে দুনিয়া থেকে উড়িয়ে দিতে তার বুক কাঁপছে না। আপনারাই কি করুন, এটার তর্জমা আমার করতে হবে না, বরং স্পষ্ট আল্লাহ বলে দিলেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি একজন আরেকজনকে হত্যা করবে, ইচ্ছাকৃত হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি কি হবে? শাস্তি কি হবে? খালিদান ফিহা, কতদিন থাকবে? অনন্তকাল থাকবে, একবার চিরকাল পর্যন্ত থাকবে। শুধুমাত্র তাই থাকবে না, আল্লাহ বলেন ওয়া গাদিবাল্লাহু আলাইহি, এবং তার উপর আযাব আসবে। তার উপর কি আসবে? আযাব আসবে। আল্লাহ তাআলার আযাব তার উপর অবধারিত নির্ধারণ করেছে। ওয়া লানাহু, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত তার উপর আসবে, তার উপর লাঞ্ছিত আসবে। ওয়া আ'দালাহু আযাবান আযীমা, এবং তার জন্য রকমারি বিভিন্ন ধরনের জাহান্নামের শাস্তি প্রস্তুত করে রেখেছেন। দিন যাবে শাস্তি বাড়বে, দিন যাবে শাস্তির ভিন্নতা বেড়ে যাবে, এক এক দিন এক এক আইটেমের শাস্তি হবে, এক এক দিন এক এক পদ্ধতির শাস্তি দেওয়া হবে এই ইচ্ছাকৃত একজন খুনিকে। সুতরাং যারা খুনের অবস্থার মধ্যে আছি, যারা আমরা এখানে খুনের অবস্থা এখনো জানা নাই, এই নিত্য নতুন জাহান্নামের শাস্তি আর আল্লাহ তাআলার লানত আর আল্লাহ তাআলার গজবের জন্য তারা প্রস্তুত হয়ে যায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা এখানে কোনো খুনি নাই। আমরা আছি কেউ খুনি? আমরা এখানে কেউ খুনি নাই, ভবিষ্যতে কেউ খুনি হতেও চাই না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, সকলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে এই খুনের ভয়াবহতা আমাদের জানার কি দরকার? এটা সম্পর্কে জানার প্রয়োজন এজন্যই যে আমাদের এই অবস্থাগুলো না জানাতেও আমরা এখানে যারা আছি, ভবিষ্যতে কোনো এক খপ্পরে পড়ে, ভবিষ্যতে কোনো এক ব্যক্তির ইশারায় পড়ে, কোনো এক লিডারের ইশারায় পড়ে, কোনো এক দলের প্রভাব পড়তে পেয়ে হয়তো আমিও খুনি হয়ে যেতে পারি, হয়তো আমিও এরকম একজন লানতপ্রাপ্ত অভিশপ্ত ব্যক্তি হতে পারি। সুতরাং এর জন্য এই ভয়াবহতা শাস্তি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তো শুধু এখানে এই পর্যন্তই
বলে দিয়েছেন। অন্য এক জায়গায় বলেন বিগয়রি হাক্কিন, এই আয়াতে বলেছেন ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি হত্যা করে, আর অন্য জায়গায় বলেছেন বিগয়রি হাক্কিন, ন্যায় সঙ্গত ছাড়া যদি কোনো মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে ওই ব্যক্তির ঈমান চলে যায়, ঈমান থাকবে না। একজন মানুষের ঈমান না থাকলে তার স্ত্রীও ঠিক থাকবে না, তার সন্তানটি থাকবে না, বংশ পরিচয় থাকবে না, সামাজিক পরিচয় থাকবে না। সুতরাং তার ঈমান চলে যাওয়া মানে সে কাফের হয়ে যায়। আপনি এবার চিন্তা করি, ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুসলমানকে আমি হত্যা করেই ফেলি তাহলে আমার ঈমান থাকবে? থাকবে না। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি আমরা আজও পর্যন্ত অজ্ঞাত রয়েছি, যার কারণে ঠুনকো কোনো বিষয়ে নেতা নেত্রীর ইশারাতেই এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলে দিচ্ছি। এক দলের লোক বিরোধী দলের লোককে মারতে আমার আর বুক কাঁপছে না, দ্বিধা হচ্ছে না। যার তার কথা মতো যেখানে সেখানেই পাখির মতো উড়িয়ে দেওয়া হচ্ছে, মশার মতো তাকে টিপ মেরে হত্যা করা হচ্ছে। সুতরাং এই হত্যাকাণ্ড থেকে বাঁচা তখনই সম্ভব হবে যখন মুসলমান জাতি এই হত্যাকারীদের সম্পর্কে, পরকালীন ভয়াবহতা সম্পর্কে, পরকালীন আযাব সম্পর্কে জানতে পারবে। তখন হয়তো আমাদের মধ্য থেকে খুন এবং এই খারাপিটা দূর হবে, এছাড়া সম্ভব নয়। তবে ন্যায়সঙ্গতভাবে হত্যা করার বিধান শরীয়তে রয়েছে। ন্যায়সঙ্গতভাবে আল্লাহ তাআলা একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করার বিধান দিয়েছেন। ন্যায়সঙ্গতভাবে হত্যা করার ব্যাপারে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন 3 কারণে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা যাবে। সুতরাং মুসলমানকে ন্যায়সঙ্গতভাবে কয় কারণে হত্যা করা যাবে? কয় কারণে হত্যা করা যাবে? এটা আজকের সবক, আজকের আলোচ্য বিষয়ের সবকই এইটা। একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করা যাবে কয় কারণে? কথা বলেন, কয় কারণে? বলেছেন কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইচ্ছাকৃতভাবে কোন ব্যক্তিকে যদি হত্যা করে তার শাস্তি তো নির্ধারণ করা আছে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করা যাবে, সেটার কারণ হবে 3টি কারণ যদি কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায় তাহলে সরাসরি তাকে হত্যা করা যাবে। এতে কোনো পাপিষ্ট পাপী হবে না, যারা ওই হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকবে তারাও পাপী হবে না। সুতরাং একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করার কয়টি কারণ? কয়টি কারণ? হ্যাঁ, এই 3 কারণের বাহিরে যদি কোনো ব্যক্তি হত্যা করে ফেলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতে চাচ্ছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। আল্লাহ বলেন, এই ন্যায়সঙ্গত 3 কারণের বাহিরে যদি কোনো মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে দেয়, উড়িয়ে দেয়, পাখির মতো গুলি করে তাকে হত্যা করে, আল্লাহ তাআলা এই সূরাতুল ফুরকানের এই আয়াতের মধ্যে স্পষ্ট বলতে চাচ্ছেন, শিরক এবং কুফরের সাথে সেটাকে সাদৃশ্য দিয়ে বলতে চাচ্ছেন, হত্যাকারী আর কুফরের সাথে কোনো পার্থক্য থাকবে না। সুতরাং ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে এই ন্যায়সঙ্গত 3টি কারণ ছাড়া যদি একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করে তাহলে ওই ব্যক্তি কেমন যেন নিজেই আল্লাহ তাআলার সাথে শিরক করেন, আর যে ব্যক্তি শিরক করেন ওই ব্যক্তি কোনোদিনও মাপ পায় না। সুতরাং একজন মুসলমান আরেকজন মুসলমানকে যেই 3টি কারণে হত্যা করা জায়েজ রয়েছে আমাদের জানা দরকার আছে না নাই? হ্যাঁ, এই 3টি কারণ সম্পর্কে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। একজন মুসলমান আরেকজন মুসলমানকে 3 কারণে হত্যা করা যাবে। কয় কারণে হত্যা করা যাবে? এটা আজকে মুখস্থ করে যেতে হবে আপনাদেরকে, আমি বারবার এই কথাটাই বলবো। সুতরাং এটা আজকের সবক এটাই যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করবে কয় কারণে? 3 কারণে যদি পাওয়া যায় তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করেছেন, লা ইয়াহিল্লু কতলু আমরিন মুসলিমিন ইল্লা বিইহদা সালাসা। তোমাদের জন্য আরেক মুসলমানকে হত্যা করার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করেন নাই, ইল্লা বিইহদা সালাসা, যদি 3টি কারণ যদি ওই কোনো এক মুসলমানের মধ্যে সংগঠিত হয়ে যায়, যদি 3টি কারণের কোনো একটি কারণ যদি কোনো মুমিনের মধ্যে পাওয়া যায় তবে তাকে হত্যা করা জায়েজ হয়ে যাবে। কুফরুম বাদা ঈমান, কোন ব্যক্তি ঈমান আনার পরে যদি আবার কুফরিতে ধাবিত হয়ে যায়, সুতরাং ইসলাম ধর্ম থেকে যদি বাহির হয়ে অন্য কোনো ধর্মের দিকে ধাবিত হয় ওই ব্যক্তিকে হত্যা করা ন্যায়সঙ্গতভাবে জায়েজ। আউ জানান বাদা ইহসানিন, বিবাহিত কোনো পুরুষ যদি কিংবা কোনো নারী যদি একজন আরেকজনের সাথে জিনা করে এই ব্যক্তিদেরকে হত্যা করা জায়েজ। আউ কুতিলা নাফসিন বিগাইরি নাফসিন, একজন আরেকজনের সাথে, আউ কুতিলা নাফসিন বিগাইরি নাফসিন, একজন আরেকজনকে হত্যা করেছে, কারণ ছাড়াই হত্যা করে দিয়েছে, ওই কারণ ছাড়া হত্যা করবার কারণে ওই হত্যাকারীকে পুনরায় হত্যা করা এটা ন্যায়সঙ্গতভাবে জায়েজ।
সুতরাং 3 কারণে আল্লাহর পয়গম্বর বলে দিলেন, 3টি কারণ তোমাদের মধ্যে যদি কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায় তবে তাকে হত্যা করা যাবে, এর বাইরে হত্যা করা যাবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জামানার লোকগুলো বয়কট করে কোন এক ঘরের ভিতরে আবদ্ধ করে রেখে দিয়েছিলেন। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়কটের মধ্যে ছিলেন, আবদ্ধতার মধ্যে যখন ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে বলতে লাগলেন, হে মক্কাবাসীরা, হে মদিনাবাসীরা, তোমরা শুনে রাখো, আমাকে তোমরা বয়কট করেছো, ঘরের ভিতরে তোমরা আটকে রেখেছো, আমাকে হত্যা করার জন্য তোমরা প্রস্তুত গ্রহণ করেছো। আমার জানামতে আল্লাহর পয়গম্বরের শিক্ষা অনুপাতে যতগুলো হাদিস আমরা শুনেছি, আল্লাহর রাসূলের থেকে যতগুলো তালিম তরবিয়ত আমরা গ্রহণ করেছি, যতটুকু ইলম আমার সম্পর্কে রাসূল থেকে আমি যতটুকু ইলম জানতে পেরেছি, তোমাদের কোনো একটি কারণ সেখানে পাওয়া যাচ্ছে না। আল্লাহর পয়গম্বর স্পষ্টভাবে বলেছেন 3 কারণের বাইরে কোনো মুসলমানকে হত্যা করা যাবে না। সুতরাং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আবদ্ধ থেকে বয়কটকারীদেরকে ডেকে ডেকে বলছেন, হে মুসলিম, হে আমার এই কুফা, হে আমার মক্কা এবং মদিনাবাসীরা, তোমরা শুনে রাখো, আল্লাহর পয়গম্বর বলেছেন 3 কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতে পারবে, এর বাইরে একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করার অবকাশ ইসলামে দেয়নি। সুতরাং তার মধ্যে একটি কারণ হলো যে মুসলমান, অর্থাৎ যে কোনো মুসলমান নর নারী হোক, বিবাহিত অবস্থায় যদি কোনো ব্যক্তি জেনা করে, এই জেনাকারী নারী এবং পুরুষকে রজম মেরে হত্যা করে দেবে, পুরুষকে লোক সম্মুখে পাথর মেরে মেরে হত্যা করবে, নারীকে বুক পর্যন্ত গেড়ে পাথর চাপা দিয়ে তাকে হত্যা করবে। এই পাথর নিক্ষেপকারী যতগুলো মানুষ এখানে একত্রিত হবে, পাথর নিক্ষেপের সমাবেশে যতগুলো মানুষ সেখানে উপস্থিত হবে, একজন মানুষও পাপিষ্ট হবে না, একজনকেও আল্লাহ তাআলার কাঠগড়া জবাবদিহিতা করতে হবে না। সুতরাং জেনাকারী নর এবং নারী বিবাহিতদের সম্পর্কে শুধুমাত্র তাদেরকেই জেনার এই ব্যভিচারের কারণে তাদেরকে হত্যা করা হবে। আল্লাহু আকবার। আমি ওসমান তোমাদেরকে বলছি, আমি আমার জীবনে কোন ব্যক্তির সাথে, কোন মহিলার সাথে জেনা করিনি, আমি ভিন্ন কোন নারীকে নিয়ে রাত কাটাইনি, আমি অন্যর স্ত্রীকে নিয়ে কখনো আমি পরকীয়া করিনি। সুতরাং আমার জানামতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হত্যা করা 3টি কারণের প্রথম কারণ হলো বিবাহিত নারী এবং স্ত্রী, পুরুষ এবং মহিলা যদি জেনা করে, জেনার মধ্যে লিপ্ত থাকা ব্যক্তিদেরকে হত্যা করা জায়েজ হবে। আর এই হত্যাকারী যারা পাথর নিক্ষেপ করবে তাদেরকেও জবাবদিহিতা করতে হবে না। সুতরাং আমি ওসমান কোনদিন জীবনে কোনো জেনা করি নাই, সুতরাং আমাকে তোমরা কোন কারণে হত্যা করবে? আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য দিয়ে দিলেন। দ্বিতীয় নম্বর বললেন, হ্যাঁ, হত্যা করার ব্যাপারে শুধু এখানে আরেকটু কথা আনুষঙ্গিক বলে দিচ্ছি। আমরা অনেক সময় নিজেরা যুবক যুবতী যারা আছি, অনেক সময় ডিপ্রেশনে পড়ে, বিভিন্ন চিন্তায় পড়ে, বিভিন্ন প্রেমের খপ্পরে পড়ে, কিংবা দুনিয়াবি অনেক চিন্তা চেতনায় পড়ে আমরা আত্মহত্যা করে ফেলি। এই আত্মহত্যা সম্পর্কেও যদি কোনো ব্যক্তি এই আচরণ করে, আল্লাহর পয়গম্বর বলেছেন এই ব্যক্তিও চিরকাল জাহান্নামে থাকবে। এই আত্মহত্যাকারীর ব্যাপারে অন্য কাউকে সুপারিশ করা বা অন্য কাউকেও পাকড়াও করা হবে না। সুতরাং এইভাবে হত্যা করা আর নিজে নিজে আত্মহত্যা করা উভয়টি সমান গুনাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই, যারা শয়তানের খপ্পরে পড়ে, পেরেশানে পড়ে, বিবিধ চিন্তা চেতনায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছি, আমাদের প্রত্যেককে হেফাজত করুন, সকলে বলে আমিন। 2 নম্বর কারণ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবদ্ধ ঘর থেকে বলছেন, হে লোক সকলেরা, তোমরা শোনো, আমার জানামতে আল্লাহর পয়গম্বর এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করার দ্বিতীয় কারণ বলেছেন, কোন মুসলমানকে যদি অন্যায়ভাবে হত্যা করে, কিংবা তাকেও যদি এইভাবে একজন মুসলমান হত্যা করার কারণে আর ওই খুনিকে যখন সাব্যস্ত করবার, খুনের পরিবর্তে আরেকটা খুন যখন তাকে করতে দেওয়া হবে, ওই খুনিকে খুন করবার জন্য রাজপ্রাসাদের পক্ষ থেকে হোক কিংবা ইসলামী শাসকবর্গের পক্ষ থেকে হোক, লোক সম্মুখে তাকে যেভাবেই হোক হত্যার পরিবর্তে হত্যা করার জন্য যে সকল লোকগুলো সেখানে সমাগত হবে, যারা উপস্থিত হবে, একজনকে ওই পাপের দায়িত্ব বহন করতে হবে না, এবং খুনের দায়ভার কাউকে আল্লাহর ইনসাফের
কাঠগড়ায় দিতে হবে না। সুতরাং আমি তো কোনো মুসলমানকে ন্যায়সঙ্গত ছাড়া আমি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করিনি, সুতরাং আমাকে তোমরা কেন হত্যা করতে চাচ্ছ? 3 নম্বর, আল্লাহর পয়গম্বরের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়কটের মধ্য থেকে বলছেন যে আমি জানা মতে আল্লাহর পয়গম্বর বলেছেন 3য় নম্বর কারণ ওই ব্যক্তিকে হত্যা করা জায়েজ হবে যে ব্যক্তি ইসলাম ধর্ম থেকে ধর্মান্তরিত হয়েছে। তাকে 3 দিনের সময় দেওয়া হবে, এই 3 দিনের মধ্যে তাকে বুঝানো হবে। বুঝ না মেনে যদি আবার সেই ইসলাম ধর্ম থেকে বাহিরে চলে যায় আর এই 3 দিনের মধ্যে যদি ইসলাম ধর্মের দিকে ফিরে না আসে, আল্লাহর পয়গম্বর বলেছেন এই ব্যক্তিকে হত্যা করা ন্যায়সঙ্গতভাবে জায়েজ, এই ব্যক্তিকে হত্যা করা হালাল, এই ব্যক্তিকে প্রত্যেক মুসলিম শাসককে হত্যা করা বৈধতা। সুতরাং আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো তো আমি ধর্মান্তর হইনি, এখনো তো আমি ধর্ম ত্যাগ করিনি, সুতরাং আমাকে তোমরা কেন হত্যা করতে চাচ্ছ? 3 কারণের কোন একটি কারণ আমি ওসমানের মধ্যে নাই, সুতরাং আমাকে অবশ্যই তোমাদের পক্ষ থেকে ছেড়ে দেওয়াই উচিত হবে। সুতরাং এই এতটুকু কথার দ্বারা বুঝতে পারলাম একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করার কয় কারণ? 3 কারণ। 3 কারণ আপনাদের মনে আছে তো? 1 নম্বর কারণ জেনাকারী। যদি পুরুষ এবং নারী বিবাহিত, যদি একজন আরেকজনের সাথে বিবাহিত পুরুষ এবং নারী যদি মেলামেশা করে বা জেনা করে, এই জেনাকারীর উভয়কে হত্যা করা ন্যায়সঙ্গতভাবে জায়েজ। 2 নম্বর হলো এক মুসলমান আরেক মুসলমানকে ইচ্ছাকৃতভাবে ন্যায়সঙ্গত ছাড়া এইভাবে তাকে হত্যা করেছে, ওই খুনিকে আবার হত্যা করা ন্যায়সঙ্গতভাবে জায়েজ এবং হালাল। 3 নম্বর হলো ধর্মান্তর হবে, অর্থাৎ ইসলাম গ্রহণ থেকে বিতাড়িত হয়ে অন্য ধর্ম যখন গ্রহণ করবে ওই ব্যক্তিকে স্পষ্টভাবে আল্লাহ তাআলার বিধান হলো ন্যায়সঙ্গতভাবে তাকে হত্যা করা জায়েজ। এই 3টি কারণের বাহিরে যদি একজন মুসলমান আরেকজন মুসলমানকে উড়িয়ে দিতে চায়, একজন মুসলমান আরেকজনকে যদি পাখির মতো গুলি করে শেষ করে দিতে চায়, বালির চাপা দিয়ে যদি তাকে হত্যা করতে চায়, নেতা নেত্রীর ইশারায় যদি তাকে হত্যা করতে চায়, তাহলে মুসলিম শাসকের দায়িত্ব হলো ওই খুনিদেরকে মানুষের সম্মুখে সরাসরি তাকে কিসাসের পরিবর্তে তাকে হত্যা করা সময়ের দাবি। আজকে আপনারা লক্ষ্য করুন এই কথাটা কেন বলছি। আজকে আমাদের সমাজে আমাদের দেশে চিত্র ভেসে উঠেছে রাজনৈতিকের কোন এক খপ্পরে পড়ে কিংবা বিভিন্ন ধরনের পলিটিশিয়ানের মাধ্যমে একজন আরেকজনকে যখন তখন যে অবস্থায় রাতের অন্ধকারে শহরের চেপায় চাপায় আমাদের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে, এই লাশের হদিস মনে করা হচ্ছে না, একজন আরেকজনকে উড়িয়ে দিচ্ছে, তখন খুনিকে বলা হচ্ছে না কে খুন, এটা তদারকি করার আমরা প্রশ্নও মনে করছি না, বরঞ্চ যে হত্যা হয় তার ব্যাপারে সর্বপ্রথম জিজ্ঞাসা করি এই ব্যক্তি কোন দল করেছে। কথা ঠিক না বেঠিক? সে মুসলিম না হিন্দু এটা আমরা জিজ্ঞাসা করি না, আমরা সর্বপ্রথম ওই খুনি সম্পর্কে হত্যাকারী সম্পর্কে আমরা জানতে চাই এই ব্যক্তি কোন দল করেছে। যদি বলে যে ওইটা অমুক দল করেছে তাহলে বলে ভালোই হয়েছে, আর যদি বলে যে এটা নিজের দলের লোক মারা গেছে, না এটা সহজে ছেড়ে দেওয়া যাবে না। এই স্বভাব আমাদের আছে তো ইনশাল্লাহ? এই স্বভাবটা আমাদের নাকি বলেন না আমি বাহির থেকে কোনো কথা বললাম? তাহলে এই স্বভাব পরিবর্তন করতে হবে। ন্যায়সঙ্গত এই 3টি কারণের বাহিরে যদি একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করে, আল্লাহ তাআলার স্পষ্ট বিধান ওই মুসলমানকেও তারা হত্যা করবে। এই হত্যাকাণ্ডের এই ব্যবস্থা পরিচালনা করার সর্বপ্রথম দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানের। যে ব্যক্তি রাষ্ট্রের দায়িত্ব থাকবে ওই ব্যক্তি হত্যাকাণ্ড করবে। আপনি ঠুনকো কোনো বিষয়ে আপনি তাকে হত্যা করার অধিকার ইসলাম এবং শরীয়ত আপনাকে দেয়নি, সুতরাং হত্যাকারীর বিচার একমাত্র রাষ্ট্রপ্রধানই করবে। এখন আমার জানার বিষয় হলো যে এই 3 কারণের বাহিরে একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করা যাবে? আমার প্রশ্ন হলো গত এই যে 2-3 দিন আগে মঙ্গলবার দিবাগত রাত্রে আতঙ্কিতভাবে টুঙ্গির ইস্তেমার ময়দানে যে সকল ব্যক্তিগুলোকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, রাতের অন্ধকারে যাদেরকে পাকড়াও করা হয়েছে, কেউ তাদের জান মাল নিয়ে বিতাড়িত দুরস্ত অবস্থায় চলে গেছে, মালামালগুলো সেখানে রেখে দিয়েছেন। মুসলিমের নামধারী কিছু টপ টেরর খুনি সন্ত্রাসী কুখ্যাত সেই সাতপন্থীদের কিছু নামধারী মুসলিম জাতি এ জাতির মানুষকে বিবেককে মস্তিষ্ককে ধোলাই করে ওই আতর্কিতভাবে যে ওইখানে হামলা করেছে, আমার জানার বিষয় হলো যারা শেখের অবস্থান করেছিলেন তারা কি জেনাকারী ছিলেন? তারা কি ধর্মান্তর ছিলেন? তারা কি অন্য মুসলমানকে হত্যা করে গিয়ে কাকরাইলে সেখানে অবস্থান করেছিলেন? তাহলে বোঝা যাচ্ছে নিঃসন্দেহে তাদের ওপর যারা পাকড়াও করেছে, তাদের ওপর যারা হত্যাকাণ্ড চালিয়েছে, এই দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী দল হলো তারা।
আপনি বলবেন হুজুর তারাও তো দাড়িওয়ালা, তারাও তো তাবলিগওয়ালা কাজ করছে, তাদেরও তো জুব্বা রয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আরে মুমিন তো আরেকজনের ভাই ভাই, সুতরাং এই ভাই ভাই লড়াই আর আমরা দেখতে চাই না। হ্যাঁ, আল্লাহর আয়াতকেও আপনাকে ভালোভাবেই বুঝতে হবে। আল্লাহ স্পষ্ট বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই হবে, আর একজন মুমিন যখন আরেকজন মুমিনের গলায় কলার ধরবে, আরেকজন মুমিনের যখন বুকে ছুরি চালাবে, সেটা মুমিন থাকতে পারে না, ওটা ও দেশের সবচেয়ে বড় সন্ত্রাস। সুতরাং এই টুঙ্গির ইস্তেমার ময়দানে এটা হকপন্থী উলামায়ে কেরাম দীর্ঘ প্রায় 100 বছর পর্যন্ত এটা আঞ্জাম দিয়ে আসছে, দীর্ঘকাল পর্যন্ত ইনশাআল্লাহ চলবে। এই হকের এই ধারাবাহিকতার একটি রাস্তা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকুক, এটা প্রত্যেক মুসলমান চাচ্ছে। কিন্তু এখানে যারা কোন এক ব্যক্তি কেন্দ্রিক আদর্শকে বাস্তবায়ন করতে চাচ্ছে, সেই দিল্লির ওই সাদ পন্থাদের সাদের দেওয়া বাতানো বিধানকে যারা বাস্তবায়ন করতে চাচ্ছে, স্পষ্ট প্রত্যেকটা মুসলমান জাতিকে জাগ্রত থাকতে হবে। যেখানে যে অবস্থাতে এতদিন বড়দের সয়লাভ পেয়ে, বড়দের আশকারা পেয়ে বিভিন্ন জায়গাতে তারা তাবলীগের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, বিভিন্ন মসজিদে তারাও ঘাপটি মেরে বসেছিলেন, সরল মনা মুসলমান তাদেরকে জায়গা করে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আগামী দিনে যদি কোন সাদপন্থী সাদিয়ানীদের অবস্থান কোন এক মসজিদে দেখা হয়, তাদেরকে আর মুসলমান পরিচয় নয়, বরং এদেশের সবচেয়ে বড় রক্তপাত এবং কুখ্যাত খুনি হিসাবে বিচার হওয়া না পর্যন্ত এদেশের কোন মসজিদে তাদেরকে প্রবেশ করা দেওয়া যাবে না। খুনি মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে, আরো কিছু সন্ত্রাসী রয়েছে, ওয়াসিফ রয়েছে, আরো কয়েকজন এর সাথে গ্যাং রয়েছে। আমাদের সময়ের দাবি হলো এই মানুষ হত্যার দায়ে তাকে হত্যার বিচার কাণ্ড করে এদেশের জাতির বিবেককে খুলে দেওয়া। হ্যাঁ, ঠুনকো কোনো বিষয়ে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করার বিধান স্বয়ং আল্লাহ দেননি। সুতরাং যারা হত্যার বিচার নিজেরাই তুলে নিতে চায়, যারা হত্যার বিচার কাণ্ডরা নিজেরাই নিজেদের বন্ধুদের মনে করে তাদেরকে উড়িয়ে দিতে চায়, এদের হত্যার বিচার বাংলার জমিনেই হবে। অতীতেও যারা এক দল আরেক দলকে হত্যা করেছে, ঠুনকো কোনো বিষয় হত্যা করেছে, অর্থের প্রলোভনে একজন আরেকজনকে উড়িয়ে দিয়েছে, একটা জমির ঠুনকো কোনো বিষয়ে পড়শিকে উড়িয়ে দিয়েছে, দলীয় কোনো প্রভাব পেয়ে যাকে তাকে যখন যেভাবে হত্যা করেছে, প্রত্যেকটা হত্যার বিচার আল্লাহর বিধান অনুপাতে এদেশের প্রত্যেকটা লোক সম্মুখে বিচার সাব্যস্ত করা এদেশের প্রত্যেকটা জনগণ এবং প্রতিটি শাসন ব্যবস্থা এবং রাষ্ট্রপ্রধানের সর্বপ্রথম দায়িত্ব হলো যে আমার দেশের প্রত্যেকটা খুনিদের খুনের বিচার করা। কিন্তু আমাদের এখানে তো এটা নাই, যার কারণে হত্যার প্রবণ বেরিয়ে চলছে, হত্যার কার্যক্রম চলেই যাচ্ছে। রাতের অন্ধকারে যখন যে যেভাবে পাচ্ছে যাকে তাকে উড়িয়ে দিচ্ছে। এই হত্যার ভয়াবহতা সম্পর্কে আমাদের জানা নাই। আল্লাহর পয়গম্বর এই খুনিদের ব্যাপারে, এই হত্যাকারীদের ব্যাপারে স্পষ্ট তিনি বক্তব্য তুলে ধরেছেন। হ্যাঁ, যারা তোমরা খুন করে মনে করছো যে আমাকে কোন এক দলীয় প্রভাব আমাকে হয়তো সেদিনকে পার করে নিয়ে যাবে, হয়তো কিয়ামতের ময়দানে আমি একজনের ইশারায় খুন করেছি, হয়তো আমি তাকে দেখিয়ে দিয়ে আমি তাকে হয়তো পার পেয়ে যাব, যে আমাকে হত্যার বিচারে যদি দাঁড় করানো হয় তুমি কেন হত্যা করেছো, আমি হয়তো বলবো আমি আমার বাবার ইশারায় হত্যা করেছি, আমি হয়তো বলবো আমি আমার লিডারের ইশারায় হত্যা করেছি, আমি হয়তো বলবো যে আমি আমার এমডি স্যারের ইশারায় হত্যা করেছি। সুতরাং এই হত্যার দায়টা মনে হয় আমার বাবা, আমার এমডি সাহেব, আমার নেতাজনী বহন করবে না। শরীয়তের বিধান হলো আপনি আপনার জবান দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে যেই কাজ অন্যের জন্য করেন কিংবা নিজের জন্য করেন, আপনার জবান আপনার হাতের বিচার আপনাকেই সাব্যস্ত করতে হবে, আপনাকেই জবাবদিহিতা করতে হবে। কোনো লিডার আর কোনো বাবা সেদিন খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আল্লাহর পয়গম্বর এই সকল ইচ্ছাকৃতভাবে ন্যায় সঙ্গত হত্যার বিপরীতে যারা হত্যা করেছে এই সকল খুনিদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর ভয়াবহতা সম্পর্কে বলছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইয়াকযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ায় যে জিনিসটা ফয়সালা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষের আরেকজন মানুষের বিচার কার্যক্রম যেই জিনিসের মাধ্যমে করবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আউয়ালু মা ইয়াকযা বাইনান নাস, মানুষের বিচার ফয়সালা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন ফিদ্দিমা, যদি কোনো মুসলমান আরেক মুসলমানের রক্তপাত ঘটায়। সুতরাং একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্তপাত করেছে, খুন করেছে, ধর্ষণ হত্যা করেছে, এই খুনিদের বিচার ফয়সালা না করা পর্যন্ত কিয়ামতের কোনো বিচারে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিবেন
দিবেন না। সুতরাং আল্লাহ রাসূল এই কথা বলে বুঝাইতে চাচ্ছেন, দুনিয়ার মানুষ যত রক্তপাত করো না কেন, সর্বপ্রথম তুমি যত কিছুই করো না কেন, তোমাদের তওবা পর্যন্ত কবুল হবে না, সামনে তিনি বলছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সর্বপ্রথম যে বিচার ব্যবস্থা করবেন সেটা হবে খুনিদের বিচার। আজ পর্যন্ত অন্য কোনো বিচারে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতই দিবেন না। সরাসরি আগে বলে দিয়েছেন, আগে যারা খুন করেছো, রক্তপাত করেছো, অন্যায়ভাবে বন্ধুকে খুন করেছো, বালিশ চাপা দিয়ে বিছানায় মেরে দিয়েছো, আগে সে সকল খুনিদেরকে সাব্যস্ত করবেন। ওই রক্তপাতের হিসাব নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদের হিসাব নেবেন, অন্য বিচারে যাবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনের জানের কত মূল্য। একজন মুমিনকে হত্যা করার বিনিময়ে যদি তাকে ন্যায়সঙ্গতর বাহিরে, 3 কারণের বাহিরে যদি হত্যা করে, আর গোটা পৃথিবীর মানুষ যদি সুপারিশ করে, গোটা পৃথিবীর মানুষ যদি এক বাহিরে থাকে আর সকলে মিলে যদি সুপারিশ করে, আল্লাহ এই ব্যক্তিকে নির্মমভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে, এই হত্যার পরিবর্তে গোটা পৃথিবীর মানুষ আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর পয়গম্বর বলেন এই ব্যক্তির বিনিময়ে গোটা পৃথিবীর মানুষকে অপরাধী সাব্যস্ত করবেন, কিন্তু এই খুনের বিনিময়ে কাউকে মাফ করে দেওয়া হবে না। তাহলে চিন্তা করেন একজন মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বড়, আর আপনি ঠুনকো বিষয়ে উড়িয়ে দিচ্ছেন, পাখির মতো যে কোনো যখন তখন তাকে রক্তপাত করে তাকে হত্যা করে দিচ্ছেন। আফসোস লাগে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহর পয়গম্বর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ারা আন্নাহু লা তাওবাতুন লিল কাতিলি আমাদান লিল মুমিনিন। আল্লাহর পয়গম্বরের সাহাবী ইবনে আব্বাস বলেন যে দুনিয়াতে যারা রক্তপাত করবে, একজন আরেকজনকে হত্যা করবে, ইয়ারা আন্নাহু লা তাওবাতুন লিল কাতিলি, আল্লাহর পয়গম্বর বলেন কোন ওই ব্যক্তির তওবা কবুল হবে না। সুতরাং যারা ইচ্ছাকৃতভাবে আমাদান লিল মুমিনিন, একজন মুমিন আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে এসেছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী ইবনে আব্বাস সাক্ষ্য দিচ্ছেন এই ব্যক্তির তওবা দুনিয়াতে কবুল হবে না, আখিরাতেও তো মাফ পাওয়া যাবে না। সুতরাং যারা তওবা করে নাই, যারা এভাবে হত্যাকাণ্ডের মধ্যে লিপ্ত রয়েছেন, আজকের মেসেজটা তাদের জন্যই। আমরা আমাদের এই রক্তপাত আর খুন ঘুম থেকে আমাদের হেফাজত করুন, সকলে বলে আমিন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে তার পয়গম্বরের মাধ্যমে বলে দিচ্ছেন, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু। আল্লাহর পয়গম্বর বলেন মুমিন ব্যক্তির প্রত্যেক গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুতরাং কোন গুনাহ আল্লাহ বাকি রাখবেন না, ইল্লা মাতা মুশরিকান, তবে ওই গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন না যে ব্যক্তি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে। ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদান, সুতরাং যারা মুশরিক অবস্থায় ইন্তেকাল করবে, আও মান কতিলা মুমিনান মুতাআম্মিদান, এবং ইচ্ছাকৃত এক মুসলমানকে হত্যা করে যে ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আপনি চিন্তা করেন, আল্লাহ রাসূলের কথা মিথ্যা হতে পারে, দুনিয়ার সমস্ত মানুষের কথা মিথ্যা হয়ে যেতে পারে। লক্ষ কোটির একটা পিস্তলের গুলি, প্রত্যেকটা এই লক্ষ লক্ষ গুলির মধ্যে একটা গুলি মিথ্যা, একটা গুলি ফিউজ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর পয়গম্বরের মুখশ্রীত একটি কথাও মিথ্যা হবে, এটা আমি আল্লাহর কসম করে বলতে পারি। দুনিয়ার সমস্ত মানুষের কথা মিথ্যা হবে, কিন্তু আল্লাহর পয়গম্বরের কথা মিথ্যা হওয়া সম্ভব নয়। সুতরাং যারা রক্তপাত করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, সে সকল হত্যাকারীর জন্য আজকের এই মেসেজ, আজকের এই জুমার আলোচনা। সর্বশেষ খুনি সম্পর্কে, এই খুনিদের সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস বলেই আমি আমার আলোচনার সমাপ্ত টেনে দিচ্ছি। আল্লাহর পয়গম্বরের সাহাবী ইবনে আব্বাসের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন এই খুনিদের সম্পর্কে। এই আল্লাহর সাহাবী, হে পয়গম্বরের সাহাবী ইবনে আব্বাস, এই খুনিদের ব্যাপারে আপনার কি ব্যাপার? ইনি বর্ণনা করছেন, সাআলাহু সাইলুন ক্বাতালা ইয়া ইবনে আব্বাস হাল্লিল কাতিলি মিন তাওবাতিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, সাইলুন কাতিলুন ইয়া ইবনে আব্বাস হাল্লিল কাতিল, হে ইবনে আব্বাস, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে হত্যা করে, সুতরাং এই ব্যক্তির মিন তাওবাতিন, তওবা কি কবুল হবে? ফাকালা ইবনে আব্বাস তার দিকে তাকালেন, কাল মুজাবিন, আশ্চর্যজনক ভাবে তিনি বললেন, মিন শানিহি মাজা তাকুলু, আরে তুমি এই কথা কিভাবে বলছো? একজন খুনি আরেকজন খুনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে দিয়েছে, তাকে
তাকে উড়িয়ে দিয়েছে, যখন তখন তাকে রক্তপাত করেছে, এই ব্যক্তির তওবা সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করছো? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন ফাআদা আলাইহি মাররাতান আও সালাসান, এই কথাটা একবার, দুইবার, তিনবার তিনি দোহরালেন যে হ্যাঁ কোন খুনিকে মাফ করে দেওয়া হবে কিনা। ইবনে আব্বাস তিনবার আশ্চর্যজনক চেহারা নিয়ে তার দিকে বললেন, অসম্ভব, আপনি এই ধরনের কেন আমাকে প্রশ্ন করছেন, বরং আপনি আমার কাছ থেকে শুনুন। ক্বালা ইবনে আব্বাস সামিতু নবিয়্যুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, ইয়াকুলু ইয়াতিল মাকতুলুল মুতাআল্লিকান রাসুহু বিইহদা বিয়াদাইহি, হ্যাঁ কিয়ামতের দিন যাকে হত্যা করা হয়েছিল, যাকে অন্যায়ভাবে নির্মমভাবে দলীয় কোনো প্রভাবের মাধ্যমে মানুষকে, নিরহ অপরাধীদের, অপরাধী ছাড়া নিষ্পাপ মানুষদেরকে হত্যা করেছিলেন, আল্লাহর পয়গম্বর বলেন মাকতুলুল মুতাআল্লিকান রাসুহু, ওই হত্যাকৃত ব্যক্তি তার মাথাটা, রক্তমাখা মাথাটা এভাবে হাতে নিয়ে দাঁড়িয়ে যাবে, বিইহদা ইয়াদাইহি, অন্য হাতে থাকবে রক্তপাত, আর এক হাতে থাকবে তার এই মাথার মস্তিষ্ক, যেভাবে তাকে হত্যা করা হয়েছিল। মুতাআল্লিকান কাতালাহু বিল ইয়াদিল উখরা, এবং অন্য হাতে যে যেভাবে রক্তপাত করেছিল টপটপে সেই রক্তগুলো পড়তে থাকবে। আসখাবু আউদাজুহু দামিন হাত্তা ইয়াতি, কেমন যেন তাকে এখনই হত্যা করা হয়েছে, এমন অবস্থায় একজন খুন যাকে নির্মমভাবে হত্যা করেছেন, ওই নিরহ হত্যাকারী তার এই নিজের মস্তিষ্ক রক্তমাখা এইভাবে পাথর হাতের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে উঠবেন। ফায়াকুলুল মাকতুল ইয়া রাব্বি রাব্বিল আলামিন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ইয়া রাব্বাল আলামিন, এই ব্যক্তি আমাকে হত্যা করেছেন, হাযা কাতালানি হাযা কাতালানি হাযা কাতালানি, ইনি আমাকে দুনিয়াতে দলের প্রভাবে হত্যা করেছে, দুনিয়াতে তার প্রভাব শক্তির কারণে আমাকে হত্যা করেছে, তিনি অপপ্রচার করে তার ন্যায্য বিচারের বাহিরে তার নিজের প্রভাব খাটিয়ে অন্যায় বিচার করে আমাকে হত্যা করেছে, কিংবা ঠুনকো কোনো বিষয় আমাকে হত্যা করেছে, হাযা কাতালানি, ইনি আমার হত্যাকারী, ইনি আমার হত্যাকারী। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তখন বলবেন লিল কাতিলিল ফাসাইতু ওয়া ইযহিবু বিহিন নার, হে পাপিষ্ট, হে খুনি, হে অপরাধী, আমার দরবারে তোর কোনো সুপারিশ চলবে না, তোর কোনো আমল দেখা হবে না, সরাসরি জাহান্নামের দিকে চলে যা। সুতরাং আমরা আমাদের এই ছোট্ট এই 63 বছরের জিন্দেগিতে এমন এই খুন সম্পর্কে, এই ভয়াবহ খুন আমরা করতে চাই? আমাদের প্রত্যেককে নিঃস্বভাবে এবং কি ন্যায়সঙ্গত ছাড়া, ন্যায়সঙ্গত কারণ ছাড়া, 3টি কারণ ন্যায়সঙ্গতভাবে মুসলমানকে হত্যা করা জায়েজ রয়েছে, এই 3 কারণের বাহিরে দুনিয়ার যে যতই অপরাধী করুক না কেন, আমাদের প্রত্যেককে খুনি সাব্যস্ত হওয়া থেকে, হত্যাকারী সাব্যস্ত হওয়া থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন। সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।